আসসালামু আলাইকুম। বার্তা নির্যাসে সবাইকে স্বাগতম। হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের রুদ্ধদ্বার বৈঠক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের ওভাল অফিসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং চিফ অব আর্মি স্টাফ ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার 25 সেপ্টেম্বর অনুষ্ঠিত এই রুদ্ধদ্বার বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপস্থিত ছিলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে। বৈঠকটি প্রায় 1 ঘন্টা 20 মিনিট স্থায়ী হয়। দর্শক, পরবর্তী খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ট্রাম্প বৈঠক শুরুর আগে সাংবাদিকদের বলেন, একজন মহান নেতা হোয়াইট হাউসে আসছেন এবং তিনি ফিল্ড মার্শাল মুনিরকে একজন মহান মহান ব্যক্তি এবং প্রধানমন্ত্রীকেও তাই বলে অভিহিত করেন। এই বৈঠকটি যুক্তরাষ্ট্র ও পাকিস্তান সরকারের প্রধানের মধ্যে প্রথম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক। এর আগে 2019 সালের জুলাইয়ে তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান ট্রাম্পের প্রথম মেয়াদে তার সঙ্গে দেখা করেছিলেন। এই বৈঠকে সাংবাদিকদের প্রবেশাধিকার ছিল না, যা ট্রাম্প সাধারণত করেন না। রেডিও পাকিস্তানের পূর্ববর্তী প্রতিবেদন অনুসারে দুই নেতার মধ্যে পারস্পরিক স্বার্থ এবং আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ওয়াশিংটন ও ইসলামাবাদের মধ্যে সম্পর্ক ধীরে ধীরে উষ্ণ হচ্ছে। বহু বছর ধরে যুক্তরাষ্ট্র এশিয়ায় চীনের প্রভাব মোকাবেলায় ভারতকে মিত্র হিসেবে দেখলেও ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আসার পর ভারতের সঙ্গে মার্কিন সম্পর্ক শীতল হতে শুরু করেছে। ভারতীয়দের জন্য ভিসা কঠোর করা, উচ্চ শুল্ক আরোপ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের ভারত পাকিস্তান সংঘর্ষে যুদ্ধবিরতিতে মধ্যস্থতার বারবার দাবি ভারতকে অস্বস্তিতে ফেলেছে। এছাড়া ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে প্রধানমন্ত্রী শেহবাজ নিউ ইয়র্কে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গেও দেখা করেন। এই বৈঠককে তিনি পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস এবং আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধির ভাগ করার আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক জোরদার করার জন্য পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। মোহাম্মদ ইউনূসও দুই দেশের সম্পর্ক গভীর করার জন্য পাকিস্তানের উদ্যোগের প্রশংসা করেন এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও সাংস্কৃতিক সংযোগ বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য। পরবর্তী খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।